সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে শিখব। প্রথমে আগে নির্দেশানুযায়ী একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, সেটা অঙ্কন করব, তারপরে পরিবৃত্ত অঙ্কন করছি। এখানে যে প্রশ্নটা বলে দেওয়া আছে একটু অন্যরকম বলে দেওয়া আছে। আমাদের পাঠ্য বইয়ে যেই প্রশ্নগুলো দেওয়া ছিল সেই প্রশ্নের মতো নয়, একটু আলাদা। দেখে নাও কিভাবে করতে হবে। আমরা আগে জানতাম যে সমকোণী ত্রিভুজ মানেই প্রথমে সমকোণটা অঙ্কন করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে একটু আলাদা বিষয় বলে দিয়েছে। আমরা প্রশ্নটা দেখে সলভ করছি, দেখে নাও। আমাদের একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 7 সেমি, তাহলে আমরা আগে 7 সেমি বাহুটাকে নিয়ে নিলাম। অতিভুজের দৈর্ঘ্য 7 সেমি বলেছে, 7 সেমি বাহুটাকে নিলাম। তারপরে বলেছে একটা 35 ডিগ্রি কোণ, তাহলে 35 ডিগ্রি কোণ যদি আঁকতে হয় তাহলে আমরা কি করব, চাঁদার সাহায্যে একটা 35 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। ঠিক আছে, আমরা চাঁদার সাহায্যে 35 ডিগ্রি কোণটা আঁকছি, দেখে নাও। 35 ডিগ্রি কোণটা আঁকার জন্য কি করতে হবে, আমাকে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু এবং এই সরলরেখার সঙ্গে এই সরলরেখা মেলাতে হবে। মেলাচ্ছি, মিলে গেছে। এইবার আমরা যেহেতু সরলরেখাটা এইদিকে আছে, আমাকে 35 ডিগ্রি এইদিকে গুনতে হবে, তাহলে এই দিক থেকে। তাহলে কত আছে দেখো, এই যে 10, 20, 30 আর এই মাঝখানে একটা দাগ 35, এটা হচ্ছে 35 ডিগ্রি। এবার আমরা ঠিক আছে, এগুলোর আমি নাম দিয়ে দিচ্ছি। এটা বলেছে 7 সেমি, এটা বলেছে 35 ডিগ্রি, এই তো বুঝে গেল। এবার আমি ত্রিভুজটা অঙ্কন করছি। ত্রিভুজটা অঙ্কন করার জন্য কি করব, আমরা এই ত্রিভুজটা অঙ্কন করার জন্য প্রথমে আমি 35 ডিগ্রি কোণটাকে নেব। ঠিক আছে, কেন নিচ্ছি সেই ব্যাপারটা বলছি। দেখো, তোমরা বিষয়টা যদি একটু খেয়াল করে দেখো, একটা সমকোণী ত্রিভুজ কিরকম হয়, এরকম হয়, এরকম টাইপের হয়। মনে করো এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি, তাহলে এই কোণের সংলগ্ন বাহু কি, একটা অতিভুজ আর একটা হচ্ছে এই ভূমি, বা তুমি এটাকে লম্ব বলতে পারো, যেটা তোমার ইচ্ছে। তাহলে এটা যদি ভূমি হয় আর এটা কি অতিভুজ, তাহলে আমার এই মাপটা দেওয়া আছে, তাহলে আমাকে কোণটা হবে এখানে। তাহলে আমার তথ্য দেওয়া আছে কি 35 ডিগ্রি, তাহলে এই 35 ডিগ্রি থেকে আমাকে অঙ্কটা শুরু করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা বাহু নিয়ে নিচ্ছি। আমি তোমাদের সম্পাদ্যটা পেন দিয়ে করে দেখাচ্ছি যেন ভিডিওটা একটু স্পষ্ট হয়, তাই। কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই এটাকে পেন্সিল দিয়ে করবে। চলো, তাহলে প্রথমে আমি এখানে 35 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। তোমরা এদিকেও করতে পারো, এদিকেও করতে পারো, আমি এদিকে করছি। চলো, তাহলে কি করতে হবে, কোণের সমান করে কোণ আঁকার জন্য কি করতে হবে, যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে কোণটাকে কাটতে হবে। তো আমি যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে আমি এখান থেকে কোণটাকে কাটছি। হলো, এইবার এই ছেদ বিন্দুতে বসিয়ে এটা সমান করতে হবে। সমান করলাম, সমান হয়ে গেছে। এইবার এখানে বসিয়ে কেটে দেবো। ঠিক আছে, তাহলে আমার বাহুটা হবে এইরকম দেখতে। হলো, তুমি এটাকে অতিভুজ নিতে পারো, এটাকে অতিভুজ নিতে পারো, আমি এইটাকে অতিভুজ নিচ্ছি। কেন, আমি কোণটা 90 ডিগ্রি কোণটা আমি এইদিকে আঁকবো, তাই। তাহলে এইটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে হয় এটা বাহু অতিভুজ হবে, না হলে এটা বাহু অতিভুজ হবে। তোমরা যেটাকে নিবে সেইভাবে হবে। তো আমি এইটাকে অতিভুজ নিচ্ছি, তাহলে এটার মাপ কত নিতে হবে, 7 সেমি। আমাদের বইয়ে বলে দিয়েছে যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। তাহলে 7 সেমি বাহুটাকে আমি নিলাম। ঠিক আছে, 7 সেমি সমান করে এখান থেকে কেটে দিলাম। তাহলে আমার অতিভুজ কত হয়ে গেল, 7 সেমি হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা অতিভুজ। তাহলে 90 ডিগ্রি কোণটা কোন দিকে হবে, এই দিকে হবে। তাহলে এবার এই বিন্দু থেকে এই সরলরেখার উপর 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। পদ্ধতি কি আছে, পদ্ধতি হলো এইখানে কেন্দ্র করে আমাকে এমন একটা বৃত্তচাপ নিতে হবে যেন এই সরলরেখাকে দুই জায়গায় ছেদ করে। আমি দেখছি যে এই একটা জায়গায় ছেদ করলো, আবার এই বৃত্তচাপ নিয়ে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে ছেদ করলো। বোঝা গেছে ব্যাপারটা।
তারপর কি করতে হবে, এই যে সেগমেন্টটা পেলাম, সরল রেখাংশটা পেলাম, এই সরল রেখাংশের অর্ধেকের বেশি করে এই দিক থেকে নিচে, এই দিক থেকে নিচে করে কেটে দিলে হয়ে যাবে, অথবা যেই বৃত্তচাপ নিয়েছো সেই বৃত্তচাপ দিয়ে কাটলেও হবে, কিন্তু এটা একটু বড় হয়ে যায় তাই। তো চলো আমি এটা দিয়ে কেটে দিচ্ছি। হলো, এই একই বৃত্তচাপ নিয়ে আবার এইখানে বসিয়ে কেটে দিলাম। এবার স্কেলের সাহায্যে এই দুটোকে যুক্ত করছি। আমার এতটুকু লাগবে, এতটুকু লাগবে না, তাই শুধু এখানে ডট ডট দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার সমকোণী ত্রিভুজ হয়ে গেল, যার হচ্ছে এটা 35 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 7 সেমি, এটা তো 90 ডিগ্রি। বোঝা গেছে বিষয়টা? চলো, তাহলে আমাদের ত্রিভুজ আঁকা হয়ে গেল। এবার আমাকে বলেছে যে এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে। তো পরিবৃত্ত অঙ্কন করার যে পদ্ধতিটা আছে সেটা কি হচ্ছে, যে যে কোনো দুটো বাহুকে আমাকে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, অর্থাৎ যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে কিভাবে করব আমি, যেহেতু এখানে দেখছি আমি একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। ঠিক আছে, তোমরা কি করতে পারো, অতিভুজটাকে অতিভুজটাকে সমদ্বিখণ্ডিত করতে পারো, অতিভুজটাকে সমদ্বিখণ্ডিত করতে পারো, করে ওইখানেই কেন্দ্র করে যে কোনো একটা শীর্ষবিন্দুকে যদি পরিধির উপর বিন্দু ধরো তাহলে কিন্তু হয়ে যাবে। চলো, তো আমি ওইভাবে করছি না, যেমন জেনারেল নিয়ম আছে সেইভাবেই করছি, দেখে নাও। আমাদের কিন্তু এখানেও হয়ে যেত, দেখো দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, যদি কখনো দেখো যে তোমাদের মিলছে না, তখন তোমরা কি করবে দেখো, এই যে এখানে বসিয়ে এটা সমান করবে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধু এটা দেখো, এটা সমান হয়ে গেল, অটোমেটিক্যালি এইখানেও সমান হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছে? আমি যদি এটা দিয়ে ঘুরিয়ে দিই তাও কিন্তু হয়ে যাবে, কিন্তু যেহেতু আমাদের নিয়ম আছে যে দুটো বাহুকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে, তার জন্য একটা বাহুকে আমি করলাম, এবার এইটা বাহু অথবা এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করতে হবে। তো আমি কি করছি, এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করছি। চলো, তাহলে কি করব, মোটামুটি মাঝের দিকে, মোটামুটি মাঝের দিকে এবার এইখানে বসিয়ে কাটলাম, কাটলাম, এই দুটো যুক্ত করে দেবো। দেখব যে সেটা ওই অতিভুজের মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো, তাহলে কি করবো, এবার এবার এখানে বসাবো, এইখানে বসিয়ে এটা সমান করব, যে কোনো একটা শীর্ষবিন্দু সমান করব আর ঘুরিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, আমাদের পরিবৃত্ত কমপ্লিট। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।